15,000 টাকা প্রাইস পয়েন্ট অফিশিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে Redmi 15C স্মার্টফোনটা। বাট এই স্মার্টফোনে কিন্তু ভালো দিকের পাশাপাশি বেশ কিছু কিন্তু খারাপ দিক রয়েছে, যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে পার্ট বাই পার্ট কিন্তু শেয়ার করার চেষ্টা করব। স্মার্টফোনতে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 6000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi 15C স্মার্টফোন কিন্তু ভালো দিকের পাশাপাশি কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট কিন্তু শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এই স্মার্টফোনটা কেনার আগে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমত এই স্মার্টফোনটিকে আমরা ফুল রিভিউ করব, তারপর ভিডিও লাস্টে আমরা এই স্মার্টফোনের সম্পর্কে খারাপ দিকগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে পাঁচল দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, বাট এখানে কিন্তু নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েটটা রাখা হচ্ছে 205 গ্রাম, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সে সঙ্গে স্মার্টফোনে কিন্তু IP64 রেটিং থাকছে, মানে টুকটাক বেশি ছিটে ফোটা এবং ধুলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে স্মার্টফোনটা। তবে বেশি পানির নিচে চোবানো বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা এই ধরনের কোনো সুযোগ কিন্তু স্মার্টফোনটাতে থাকছে না। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.9 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। Corning Gorilla Glass 3 পোর্শন পাচ্ছেন এখানে, মানে এখানে HD+ থাকছে, ফুল HD+ থাকছে না। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ডেস্ক সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কিন্তু প্রচুর পরিমাণে শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। 120 হার্টজ রিফ্রেশ না দিয়ে ফুল HD+ দিলে অবশ্যই সেটা একটু বেশি ভালো হতো। ফোনটার এট দ্য মেইন পারফরমেন্স সেখানে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট ইউজ করা হয়েছে এখানে, যেটা 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা, এবং GPU হচ্ছে Mali G52। মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট দিয়ে আপনার খুব একটা বেশি গেমিং টেবিং না করতে পারলেও আপনি কিন্তু লো গ্রাফিক্সে ফ্রি ফায়ারের মতো গেমস গুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। তবে হাই গ্রাফিক্সে কিন্তু একদম চিন্তাই করা যাবে না। হাই গ্রাফিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লেগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। ফোনটা পাচ্ছেন 4GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি কিউ ভিজুয়াল সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। স্মার্টফোনটা বর্তমান 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। এখন কথা বলা যাক Redmi 15C স্মার্টফোন বেশ কিছু ব্যাড সাইড খারাপ দিকগুলো নিয়ে। প্রথমত স্মার্টফোনটা যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু HD+ ডিসপ্লে থাকছে, ফুল HD+ কিন্তু থাকছে না। সেক্ষেত্রে ফোনটিকে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। ব্যাক সাইডে ক্যামেরা মেগাপিক্সেল বেশি থাকলেও কিন্তু ভিডিও করার সময় কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজেশনের সুবিধা কিন্তু থাকছে না। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিও কিন্তু কাপাকাপি করে, অনেকটা শেখে কিন্তু ভিডিও আসে। ভিডিও স্টেবিলাইজেশনও নেই এবং সর্বোচ্চ FPS কিন্তু 30 FPS এখানে দেওয়া হয়েছে। মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে, বাট এখানে যদি মিডিয়াটেক Helio G100 চিপসেট যদি দিতে পারতো তাহলে কিন্তু PUBG এবং ফ্রি ফায়ার কিন্তু একদম লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু রান করা যেত। বাট এখানে যে চিপসেটটা থাকছে Helio G81 আলট্রা, এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 2D টাইপস গেমস গুলো খুব ভালো মতো খেলতে পারবেন এবং ছোটখাটো অ্যাপ্লিকেশন গুলো খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন। ফোনটার ওজন কিন্তু থাকছে 205 গ্রাম এবং 6.9 ইঞ্চি সাইজের কিন্তু ডিসপ্লে থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু এক হাতে ব্যবহারে কিন্তু একটু অসুবিধাজনক হতে পারে। USB Type-C ভার্সন 2.0 থাকছে, 3.1 দিলে আরেকটু বেশি ভালো হতো। ডাটা ট্রান্সফার কিন্তু আরেকটু স্মুথলি কিন্তু করা যেত, বাট এখানে কিন্তু 2.0 থাকছে। বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল হিসেবে থাকছে প্লাস্টিক বিল্ড, তো সেক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচ পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করলে অবশ্যই একটু বেশি ভালো হতো। Android 15 এবং HyperOS 2 থাকলেও লং টার্ম মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড কিন্তু সীমিত থাকছে। তো এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে কিন্তু Redmi 15C স্মার্টফোন আপনার 15,000 টাকা প্রাইস পয়েন্টে নিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।